সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শেয়ার করা একটি পোস্টে সেন্টকম জানিয়েছে, ইউএসএস ত্রিপোলিতে থাকা মার্কিন নাবিক এবং মেরিনরা ২৭ মার্চ ইউএসএস সেন্ট্রাল কমান্ডের দায়িত্বাধীন এলাকায় পৌঁছেছে। এই মেরিন সেনারা মধ্যপ্রাচ্যে আগে থেকে মোতায়েন থাকা ৫০,০০০ মার্কিন সেনার সঙ্গে যুক্ত হবে। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ এমন জল্পনা বাড়িয়ে দিয়েছে, ওয়াশিংটন ইরানের অভ্যন্তরে স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে। ওরাল স্ট্রিট জার্নাল জানিয়েছে, তাদের সম্ভবত ইরানের মূল ভূখণ্ড এবং ইরানি উপকূলের অদূরে গুরুত্বপূর্ণ তেল রপ্তানি টার্মিনাল খার্ক দ্বীপের আক্রমণাত্মক দূরত্বের মধ্যে মোতায়েন করা হবে। এরই মাঝে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাতে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ইরানে কয়েক সপ্তাহব্যাপী স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন। সে লক্ষ্যেই মার্কিন মেরিন মধ্যপ্রাচ্যে পৌঁছতে শুরু করেছে। ওয়াশিংটন পোস্টকে নাম প্রকাশ না করার শর্তে মার্কিন কর্মকর্তারা জানান, সম্ভাব্য স্থল অভিযান পূর্ণমাত্রার হবে না, বরং এতে বিশেষ বাহিনী ও প্রচলিত পদাতিক সেনাদের সমন্বয়ে ছোট আকারের অভিযান বা রেইড হতে পারে। এই পরিকল্পনাগুলো কয়েক সপ্তাহ ধরেই তৈরি করা হচ্ছে। তবে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনের ভিত্তিতে এক বিবৃতিতে বলেন, প্রেসিডেন্টের জন্য সর্বোচ্চ বিকল্প প্রস্তুত রাখা পেন্টাগনের দায়িত্ব। এর মানে এই নয় যে প্রেসিডেন্ট কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।